আজ ছিল শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার। আর আজকে আমার বাগানে দেখো অপরাজিতা গাছে প্রথম ফুল ফুটেছে। তো এই ফুলটা তো ঠাকুরের চরণে অবশ্যই দেব। আর আমি ভেবেছিলাম এই পঞ্চম সোমবারটা বা শেষ সোমবারটা একটু নিজের মতো করে সুন্দর করে পালন করব। সোমবারই না সেভাবে পালন করা আমার হয়ে ওঠেনি। তো আজকে দেখো আমি একটু আকন্দ ফুল নিয়ে এসেছি। আর গতকাল বাঙালি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি। এই মিষ্টিটা সুপ্রিয়ই বলল নিয়ে যেতে। তো এই মিষ্টি আর ফুল দিয়েই আজকে পুজো করব। ফুলের একটা মালাও করে নিচ্ছি, আকন্দ ফুলের মালা আমার ভীষণ ভালো লাগে জানো, কিন্তু সময় হয়ে ওঠে না, তার জন্য এরকম মালা গেঁথে ঠাকুরকে পরাতে পারি না। আজকে ভাবলাম যতই যাই হোক না কেন ভগবানের গলায় অবশ্যই আমি এই মালাটা মহাদেবের মাথায় আজকে দুধ গঙ্গা জল দিয়েছি আর সুন্দর করে পুজোও করে নিয়েছি। আমার কাজের দিদি দুদিন ধরে আসছে না, তাই আমাকেই সমস্ত কাজ করতে করতে আজকে বেলা 12টা বেজে গিয়েছিল জানো পুজো করতে। অন্যান্য দিন 11টার মধ্যেই পুজো করে নিই। তো ভাবলাম ঠিকই আছে, 12টার পরেই তো সকলেই জল ঢালে, আমিও তাই করলাম আজকে সমস্ত কাজ সেরে। তো দেখো বলতে বলতে আমার পুজোও কিন্তু হয়ে গেল। আমি ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম, আর এই যে অপরাজিতা ফুল যেটা আমার গাছে হয়েছিল সেটাও আমি ভগবানের পায়ে নিবেদন করলাম। আর দেখো আমি একটা ফল আজকে দেব ঠাকুরকে। কোনোদিনও সেভাবে পুজো করে ভগবানের থালায় প্রসাদ বলতে ফল মিষ্টি এসব দেওয়া হয় না, কিন্তু আজকে একটু দেওয়ার চেষ্টাই করেছিলাম, মনে মনে ভেবেইছিলাম আজকে একটু দেব। সত্যি বলতে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পরিস্থিতি আমার সাথ দেয় না জানো। এই বাচ্চা নিয়ে কাজ করতে করতে আমি নিজেই ভীষণ ক্লান্ত হয়ে যাই। এটাও ভাবি বাচ্চারা বড় হয়ে গেলে এই ব্যস্ততা আর থাকবে না।